Hello everyone, I am Abdullah Hassan Koshik, lecturer of physics, Engineering University Girls School and College. আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়টি। গত ক্লাসে আমি শিখেছিলাম দুইটা ভেক্টরকে তুমি কিভাবে যোগ করবা। দ্যাট মিন্স হচ্ছে তোমার কাছে যদি একটা পি এবং কিউ ভেক্টর থাকে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর তারা একই বিন্দুতে ক্রিয়া করতেছে, মানে হচ্ছে এই যে বিন্দুটা সেই বিন্দু থেকে দুটা ভেক্টর বের হয়েছে এবং এদের মধ্যবর্তী কোণ আলফা, এদের মধ্যবর্তী কোণ আলফা হলে এই দুইটা ভেক্টরকে তুমি যখন যোগ করবা, তুমি যখন ভেক্টর যোগ করবা অ্যাকচুয়ালি, তখন তুমি যেটা পাবা সেটাকে আমরা নর্মালি নাম দিয়ে বলি হচ্ছে লব্ধি। সুন্দর একটা নাম, তোমরা অনেকে দেখবা, অনেক সময় দেখবা বইয়ে লেখা আছে দুইটা ভেক্টরের লব্ধি। আসলে লব্ধি মানে হচ্ছে তুমি সেখানে দুইটা ভেক্টরকে যোগ করেছো, তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করলে তুমি আরেকটা ভেক্টর পাবা। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম, যখন তুমি ভেক্টর যোগ কিংবা ভেক্টর বিয়োগ করবা তখন তুমি যে রেজাল্টটা পাবা সেটা হবে আরেকটা ভেক্টর। তাহলে এই যে দুটা ভেক্টর পি এবং কিউ, তখন এই দুটাকে তুমি যখন যোগ করবা, যোগ করে যে যোগফলটা পাবা সেই যোগফলকে আমরা বললাম হচ্ছে আর, এবং এটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি বা যোগফল, তুমি যে নামে বলো। মানে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যেটা করতে চাইতেছো সেটি হচ্ছে তোমার কাছে দুইটা ভেক্টর থাকবে, এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে চাইতেছো। এই যোগফলের মানটা হচ্ছে মান ছিল আর ইকুয়াল স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবং আমি বলেছি যেহেতু হচ্ছে এই যোগফলটা আরেকটা ভেক্টর, তার মানে সেটার একটা দিক থাকবে, সেই দিক বের করা ফর্মুলা ছিল। আমি ধরলাম যে আর ভেক্টর পি ভেক্টরের সাথে তোমার থেটা কোণ উৎপন্ন করেছে, তখন আমার ফর্মুলা হচ্ছে tan থেটা ইকুয়াল হবে, আমি টেকনিকটা শিখিয়েছিলাম সেটি হচ্ছে যেহেতু আমার কোণ উৎপন্ন করেছে পির সাথে, তাহলে কিউ উপরে হবে কিউ সাইন, তখন আর থেটা না, সেখানে হবে হচ্ছে আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে তুমি থেটা কীভাবে বের করবা, থেটা ইকুয়াল হবে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এটি ছিল গত ক্লাসের আমার আলোচনা। এবং গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক অনেকে সাবমিট করেছো, আমি খুবই খুশি তোমরা হোমওয়ার্ক করেছো। সবাই আমার স্মার্ট স্টুডেন্টরা। তো হোমওয়ার্কটা আমি টেকনিক্যালি তোমরা যে প্রবলেমে প্রথমে পড়েছিলে সেটি হচ্ছে একটা ভেক্টর পি ছিল, আরেকটা ভেক্টর কিউ ছিল, বাট কিউ এর ডিরেকশন ছিল হচ্ছে বাহির দিকে না ভেতর দিকে, এবং এই কোণটা ছিল আলফা। এখানে যেটা সমস্যা হবে, তুমি এই দুটাকে তুমি অ্যাড করতে পারবে না, মানে যোগ করতে পারবে না। কেন পারবে না আমি আরেকবার বলি, মানে এবার বলি, এটা সবসময় মনে রাখবা যে দুটা ভেক্টর দেখো, যখনই তুমি যোগ করবা একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর একই দিক, মানে তার অ্যারো হইতে হবে বহির্মুখী, সেই ক্ষেত্রে তুমি যোগ করতে পারবা। এই ক্ষেত্রে দেখো পি ভেক্টর বহির্মুখী, কিউ ভেক্টর বহির্মুখী, সেই ক্ষেত্রে তুমি যোগ করতে পারছো। তাহলে এই ক্ষেত্রে তো পি ভেক্টর বহির্মুখী আর কিউ ভেক্টর তোমার এই যে ও বিন্দুর দিকে, সো তুমি এই দুটাকে যোগ করতে পারবা না। তুমি যেটা করতে পারবা সেটি হচ্ছে যে এই কিউ ভেক্টরকে তুমি বাড়াই দিবা পেছন দিকে, তার দিক এই দিকে নিবা, আর এই হোল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180, আর এতটুকু আলফা হইলে এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে 180 মাইনাস আলফা কি, পি এবং মাইনাস কিউ ভেক্টর। আচ্ছা, এটা যদি কিউ ভেক্টর সরি মাইনাস কিউ না, এটাও কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর হইলে এই কিউ ভেক্টর এই লাইন বরাবরই তোমার কাজ করতেছে, সেই ক্ষেত্রে তখন আমার কিউ এবং পি এর মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 মাইনাস আলফা। সেই ক্ষেত্রে আমাকে কি চেঞ্জ হবে, শুধু এইখানে চেঞ্জ হবে, আলফার জায়গায় হবে 180 মাইনাস আলফা, আর এইখানে চেঞ্জ হবে, আলফার জায়গায় হবে 180 মাইনাস আলফা। ওকে ফাইন, এটা ছিল গত ক্লাসের আলোচনা। আজকে হচ্ছে এখান থেকে আমি শুরু করব। দেখো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটি হচ্ছে এই যে আর এর মানটা কার উপর নির্ভর করতেছে, পি কিউ আর কজ আলফা। একটু ভালো করে খেয়াল করো, আর এর মানটা নির্ভর করতেছে পি কিউ কজ আলফার উপরে। এখন দেখো তুমি মনে করো পির মান ফিক্সড করে দিলা, কিউ এর মান ফিক্সড করে দিলা, লাইক পি তুমি নিলে হচ্ছে 2 আর কিউ নিলে হচ্ছে 3। ওকে, এখন দেখো তুমি কিন্তু আলফার মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। মানে হচ্ছে দেখো এটা আমার 2 ভেক্টর, এটা আমার 3 ভেক্টর, এইভাবে ছিল, মানে পির মান 2 ছিল আর কিউ এর মান ছিল হচ্ছে 3, এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা।
এখন দেখো আলফার মান আমি ফিক্সড করি নাই, আলফার মানটা আমি কি করতেছি দেখো, ইচ্ছা মতো আলফার মান চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে আলফার মান কখনো কমতে পারে এইভাবে, মানে কিউ তখন এইভাবে হইতে পারে, আলফা মান কমে গেল। আবার আরেকটা তুমি কাজ করতে পারো, কিউ আলফার মান তুমি বাড়াই দিতে পারো, সেই ক্ষেত্রে হবে আলফা এইভাবে হবে আর কি, আলফার মানটা বাড়াই দিতে পারো। কিউ এবং পি একই লাইন বরাবর কাজ করতে পারে, দ্যাট মিনস হচ্ছে পি যেদিকে কিউ সেদিকে, তখন আলফার মানটা হবে 0 ডিগ্রি। আবার পি যেদিকে কাজ করবে কিউ তার বিপরীত দিকে কাজ করতে পারে, এই ক্ষেত্রে আলফার মানটা হবে হচ্ছে 180 ডিগ্রি। কারণ তোমরা হচ্ছে এটা অনেকে কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে যখন দুইটা বিপরীতমুখী ভেক্টর হবে তখন তাদের মধ্যে হবে কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সরল কোণ আর কি। তোমরা হচ্ছে 6-7-8 পড়ে আসছো। ওকে, এখন আমি কয়টা স্পেশাল কেস দেখবো। আবার আলফার মান তোমার 90 ডিগ্রি হতে পারে, মানে হচ্ছে পি তোমার এদিকে নিলা আর কিউ তুমি নিলা হচ্ছে পির সাথে একবার লম্ব বরাবর নিলা, এটা হচ্ছে কিউর মান নিলা, এই অ্যাঙ্গেলটা হতে পারে 90 ডিগ্রি। অনেক কিছু হতে পারে, তার মানে আলফার অসংখ্য মান আছে। তাহলে দেখো আলফার অসংখ্য মান আছে, এই মানগুলো বসায় আমি আরের কয়েকটা মান চেক করব। এখন দেখো আলফার তুমি যে মানই নাও, এই যে কজ আলফা যেটা এখানে আছে, এটা ভালো করে একটু বুঝো। কজ আলফার মান কিন্তু তোমার কজ আলফার একটা সর্বোচ্চ মান আছে, কজ আলফার একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা মান আছে। দেখো তুমি যখন কজ আলফার মানটা সর্বোচ্চ হবে, যখন কজ আলফার সর্বোচ্চ মান 1, এটা তোমরা 9-10 পড়ে আসছো। কখন কজ আলফার মান সর্বোচ্চ 1 হবে, যখন আলফার মানটা হবে 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, কজ 0 ডিগ্রি মান কিন্তু 0 না, সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে আলফার মান যখন 0 ডিগ্রি, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন হচ্ছে তোমার 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে কজ আলফার মানটা সর্বোচ্চ হচ্ছে, আর সেই ক্ষেত্রে আর এর মানটা আমার হবে সর্বোচ্চ। কারণ কি, আমি পি কিউ আমি ফিক্সড মানে তুমি নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে পি কিউ যখন তুমি নির্দিষ্ট করে দিবা, মানে একটু আগে যেটা বললাম পির মান 2, কিউ এর মান 3, সেই ক্ষেত্রে আর এর মানটা নির্ভর করতেছে কজ আলফার উপরে। এখন কজ আলফা যখন সর্বোচ্চ হবে, আর এর মানটা সর্বোচ্চ হবে। এখন কজ আলফা কখন সর্বোচ্চ হবে, যখন আলফার মান 0 ডিগ্রি হবে। এখন আলফার মান 0 ডিগ্রি কখন হবে, যখন পি এবং কিউ একই রেখা বরাবর কাজ করবে, পি যেদিকে কিউ সেদিকে, সেই ক্ষেত্রে হবে আলফার মান 0 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে আমরা লব্ধির মানটা পাবো সর্বোচ্চ। এখন লব্ধির সর্বোচ্চ মানটা কত হবে আমি যদি বের করতে চাই, এটা আমি মুছে দিলাম। সেটা হচ্ছে আর ইকুয়াল ছিল √p² প্লাস q² প্লাস 2pq cos 0 ডিগ্রি। ওকে, p² প্লাস q² cos 0 ডিগ্রির মান কত 1 প্লাস 2pq। দেখো তো এই যে ভেতরের ফর্মুলাটা, এটা কার মধ্যে দেখতে, এটা হচ্ছে p প্লাস কিউ হোল স্কোয়ার হবে না, মানে p² প্লাস 2pq প্লাস q², একবারে ক্লাস 6 এর ফর্মুলা। এটা হবে p প্লাস কিউ হোল স্কোয়ার, এটা হচ্ছে আর। তাহলে আর হবে হচ্ছে স্কোয়ার রুট এবং স্কোয়ারটা উঠে যাবে, হবে p প্লাস কিউ। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, রিমেম্বার। এটা অনেকে ভুল করে, তুমি স্কোয়ার রুট থেকে যখন নিচে আসবে তখন সবাই প্লাস মাইনাস দেয়, আসলে প্লাস মাইনাস না, এটা p প্লাস কিউ। দেখো তাহলে এটা কি মান পাইলাম, ম্যাক্সিমাম মান পাইলাম। কেন ম্যাক্সিমাম বলতেছি, কারণটা হচ্ছে আর এর মানটা, আবার বলতেছি আর এর মানটা নির্ভর করতেছে কজ আলফার উপরে। যখন আমি পি এবং কিউকে আমি ফিক্সড করে দিব, এই কজ আলফার সর্বোচ্চ মান কত, যখন আলফার মান 0 ডিগ্রি, আমি এখানে আলফার মান 0 ডিগ্রি বসিয়েছি, এই জন্য হচ্ছে আর এর মানটা আমার সর্বোচ্চ। ওকে ওকে, তাহলে এই যে পি প্লাস কিউ মানে আর ম্যাক্স, এটাকে আমরা বলি লিখি হচ্ছে এভাবে, সেটা হচ্ছে আর ম্যাক্স। ম্যাক্স মিনস হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে পি প্লাস কিউ কখন হয় আলফা ইকুয়াল 0 ডিগ্রি। এবং তুমি এটা হচ্ছে তুমি চিত্রতে কিভাবে দেখাবা, পি এবং কিউ যখন একই রেখা বরাবর কাজ করবে, এই ক্ষেত্রে তুমি সিম্পলি হচ্ছে যোগ করে দিবা। যেমন ধরো যে তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু আছে এখানে, তোমার বন্ধু এদিকে টানতেছে, তোমার হচ্ছে 2 নিউটন বলে F1, আর তুমিও তাকে একই দিকে টানতেছো F2, 4 নিউটন বলে। ওকে, তাহলে এই যে বলটা, এই বলটা সর্বোচ্চ কত ফোর্স ফিল করবে। এখন তুমি চিন্তা করতে পারো, তুমি এইভাবেও করতে পারো, আলফার মানটা এখন এই ক্ষেত্রে 0 ডিগ্রি, বাট আমি তো আলফার মান 0 ডিগ্রি বসায় একটা ফর্মুলা বের করেছি। এই ক্ষেত্রে কত হবে, এই বলটা অ্যাকচুয়াল যে ফোর্স ফিল করবে, যেহেতু হচ্ছে একই রেখা বরাবর কাজ করতেছে, মানে একই লাইন বরাবর, তুমি সিম্পলি যোগ করে দিবা, 2 + 4 = 6 নিউটন ফোর্স ফিল করবে।
এখন তুমি বলতে পারো স্যার আপনি তো বলছিলেন ভেক্টর হচ্ছে সরাসরি যোগ করা যায় না, তাহলে আপনি এখানে কেন করলেন? আমি কিন্তু সরাসরি যোগ করছি বিষয়টা এমন না, তুমি এভাবে করতে পারো। এই যে এখানে আলফার মান 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি বসাবা। তুমি দেখো, তুমি একটা এক্সাম এখানে মানে তোমাকে দেখাই দেই, তুমি এখানে মানগুলো বসাই দাও, দেখো সেম জিনিস আসবে। সেটা হচ্ছে পির মান কত আমার 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 cos 0 এর মান হচ্ছে 1। কেন কজের মান আলফার মান 0 নিলাম? কারণ একই রেখা বরাবর লাইন বরাবর কাজ করছে। তাহলে এটা তো সেম ফর্মুলা। এটা কত আমার? এটা হচ্ছে 2 + 4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। 2 + 4 আচ্ছা 6 স্কোয়ার তার স্কোয়ার রুট ইকুয়াল হবে 6। তার মানে তুমি সেম ফর্মুলা পাচ্ছ। মানে হোয়াট আই মিন সেটি হচ্ছে যে তুমি যখন আলফার মান 0 ডিগ্রি পাবা, মানে যখন দুটো ভেক্টর একই রেখা বরাবর কাজ করবে, সেই ক্ষেত্রে আমার কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সিম্পলি দুটো ভেক্টরকে যোগ করে দিবা, ওই যোগফলটাই হবে হচ্ছে মানে স্কেলার যোগের মতো আর কি, ওই যোগফলটাই হবে হচ্ছে লব্ধির মান। ওকে ওকে ফাইন, এটা গেল তোমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, cos আলফার মান সর্বনিম্ন কখন? মানে আমি তো লব্ধির সর্বোচ্চ মান বের করেছি, এখন লব্ধির আমি সর্বনিম্ন মান বের করব। এখন দেখো cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, মানে সর্বনিম্ন মান -1। কখন -1 হবে? যখন আলফার মানটা হবে 180 ডিগ্রি। তোমরা হচ্ছে ক্যালকুলেটারেও চেক করতে পারো। কজের মান কিন্তু কখনো 1 এর চেয়ে বেশি হবে না, -1 এর ছোট হবে না। কজের মান কিন্তু একটা রেঞ্জ আছে, কজ আলফার মান বা কস থিটার মান, যে তোমরা হয়তো ম্যাথে পড়ছো কিংবা হচ্ছে 19 এ পড়ে আসছো হায়ার ম্যাথে। তো আলফার মান যখন 180 হবে তখন কজ আলফার মান হবে সর্বনিম্ন। এখন আমি যখন পি এবং কিউকে তখন আমি ফিক্সড করে দেবো, তখন হচ্ছে কজ আলফার উপর নির্ভর করবে আর এর মানটা কেমন হবে। এখন যেহেতু আমার কজ আলফার মানটা সর্বনিম্ন, তাহলে আর এর মানটা এই ক্ষেত্রে হবে সর্বনিম্ন। তাহলে এই ক্ষেত্রে সর্বনিম্ন মানটা কি হবে আমি বের করে ফেলি। সর্বনিম্ন মানটা হবে দেখো আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। এখন cos 180 ডিগ্রি কীভাবে হয়? এখন মনে করো একটা ভেক্টর থাকবে এখানে, একটা এই দিকে কাজ করবে পি ভেক্টর এবং আরেকটা কাজ করবে হচ্ছে বিপরীত দিকে কাজ করবে, ওকে, কিউ ভেক্টর। তখন আলফার মানটা হবে হচ্ছে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে কত হবে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কজ আলফার মান 180 মান কত? -1, তাহলে এখানে বসালে কত হবে? -2pq। দেখো এটা দেখে তোমরা বুঝে ফেলছো যে এখানে ফর্মুলা কি হবে। এখানে ফর্মুলা হবে হচ্ছে p - q হোল স্কোয়ার। তাহলে অথবা তুমি q - p হোল স্কোয়ারও লিখতে পারো, কারণ কি দেখো অনেকেই মানে এটা একটু কনফিউজড হয়ে যায়। দেখো a - b হোল স্কোয়ার, এটা মানে কত? a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। আবার b - a হোল স্কোয়ার কি জিনিস? এটা হচ্ছে b স্কোয়ার -2ba প্লাস a স্কোয়ার। দেখো তুমি কিন্তু সেম জিনিসই আসতেছে। তো p - q হোল স্কোয়ার আর q - p হোল স্কোয়ার একই কথা। এখন কোনটা নিবা সেটা পরে আসতেছি। তাহলে এটা হবে হচ্ছে p - q, আসলে এটা হচ্ছে আর মিনিমাম। এখন দেখো এখানে মাইনাস দেওয়ার, এখানে এটাতে q - p হইতে পারতো। তাহলে এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে p ডিফারেন্স q। এই ঢেউ সাইনটার নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স কেন দিলাম? যেটা বড় হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন p যদি বড় হয় তাহলে p - q হবে মিনিমাম ভ্যালুটা, আর যদি q যদি বড় হয় তাহলে হবে q - p হবে। এখানে বিষয়টা এরকম, যদি p এর মান যদি মনে করো 5 হয় আর q এর মান যদি মনে করো 4 হয়, তখন আর মিনিমাম হবে হচ্ছে এই ক্ষেত্রে, যেহেতু p বড় তাহলে 5 - 4। আবার যদি q এর মান যদি মনে করো 6 হয় আর p এর মান মনে করো এখানে 5ই আছে, তখন আর মিনিমামের মান হবে হচ্ছে 6 - 5। ওকে, খুবই সিম্পল। তাহলে এই জিনিসটা আমি কি বের করলাম? দুটা ভেক্টরের মধ্যে সর্বনিম্ন মান। ওকে, এখন মানে হচ্ছে দুটা ভেক্টরের মধ্যে দুইটা ভেক্টর যোগ করলে তুমি কখন সর্বনিম্ন মান পাবা? যখন হচ্ছে দুটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে, মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন দেখো একটা জিনিস দেখো, আমি আর এর সর্বোচ্চ মান বের করে ফেলেছি আবার সর্বনিম্ন মানও বের করে ফেলেছি। এখন আর এর মানটা তুমি মনে করো পি এবং কিউ যখন ফিক্সড করে দিবা, তখন আর এর মানটা কিন্তু অসংখ্য মান হইতে পারে। কেন অসংখ্য মান হইতে পারে? তুমি তো বলতে পারো স্যার আপনি তো পি এবং কিউকে ফিক্সড করে দিয়েছেন, তারপর অসংখ্য মান কেন হবে? কারণ কি, আলফার মান এখানে অসংখ্য আছে। তুমি 0 থেকে 180-র ভেতরে আলফার হচ্ছে অসীম সংখ্যক মান আছে। মানে তুমি আলফা মান কত নিতে পারো? লাইক তুমি আলফার মান নিতে পারো হচ্ছে আলফার মান 1 ডিগ্রি নিতে পারো, আলফার মান নিতে পারো 1.01 ডিগ্রি, আলফা মান নিতে পারো 2 ডিগ্রি, আলফার মান নিতে পারো হচ্ছে 2.001 বা
2.110, তুমি অসংখ্য মান নিতে পারো, মানে তুমি দেখো এরকম অসংখ্য কম্বিনেশন হবে। সো আর এর মানটা হচ্ছে যখন পি এবং কিউ তোমার একবারে ফিক্সড করে দিবা, রিমেম্বার সবসময় আমি কিন্তু বলতেছি বারবার পি এবং কিউকে তুমি ফিক্সড করে দিতে হবে, নাহলে কিন্তু দেখো আলফার মানের সাথে সাথে পি এবং কিউ যদি চেঞ্জ করো তাহলে আর এর মানও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছিলাম পি এবং কিউকে তুমি যখন নির্দিষ্ট করে দিবা, দেওয়ার পরে আর এর মানটা কিভাবে তোমার হচ্ছে ভ্যারি করতেছে বা কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কজ আলফার উপরে। এখন যেহেতু আলফার মানটা অসংখ্য মান আছে আলফার, এই যে এরকম দেখালাম, কিন্তু তুমি কোটি কোটি মান অসীম সংখ্যক মান নিতে পারবে অ্যাকচুয়ালি। সো আর এর মানটাও এরকম অসীম সংখ্যক হবে, ডিপেন্ড করবে আলফা মানটা তুমি কত নিচ্ছ, মানে দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে তার উপরে। কিন্তু আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমি তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করে ফেলেছি। মানে দেখো সর্বোচ্চ মান ছিল আমার পি প্লাস কিউ, আর সর্বনিম্ন মান ছিল হচ্ছে পি ডিফারেন্স কিউ। তাহলে আর এর মান আমার যেভাবে পরিবর্তন হোক, আর এর মানের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, এই রেঞ্জের ভেতরে আর এর মানটা হচ্ছে যাবে না। সর্বোচ্চ মান হইতে পারবে পি প্লাস কিউ, আর সর্বনিম্ন মান হইতে পারবে পি ডিফারেন্স কিউ। বিষয়টা আমি একটু এক্সাম্পল আরেকটু মানে ক্লিয়ার করি। সেটি হচ্ছে যে মনে করো তোমাকে দুইটা ভেক্টর দিল, একটা ভেক্টরের মান হচ্ছে তোমার দিল হচ্ছে 10, আরেকটা ভেক্টর কিউর মান দিল হচ্ছে তোমার 15। তাহলে আলফার মানটা তোমাকে বলে নাই, তার মানে কি তুমি অসংখ্য মান এখানে বের করতে পারো। দেখো পির মান বসাবা, কিউর মান বসাবা, আলফার মান তুমি ইচ্ছা মতো বসাবা, বসাই তুমি অসংখ্য মান পাবা। কিন্তু যে মানই পাও, কিন্তু এই আর এর একটা সর্বোচ্চ মান আছে। সর্বোচ্চ মানটা কত? পি প্লাস কিউ। তাহলে আর ম্যাক্সিমাম কত আমি পাবো? পি প্লাস কিউ, মানে হচ্ছে সিম্পলি যখন আলফার মানটা 0 ডিগ্রি, এটা হবে 25, আর মিনিমামের মান হবে হচ্ছে, যেহেতু কিউ বড় তাহলে 15 মাইনাস 10 মানে হচ্ছে তোমার কত? 5। তার মানে তুমি আর এর যে মানে পাও, কিন্তু আর এর একটা রেঞ্জ আছে। তার মানে কি আর এর মানটা হচ্ছে দেখো আর ম্যাক্সিমামের চেয়ে ছোট, আর মিনিমামের সমান হবে অথবা বড় হবে। এটা হচ্ছে লব্ধির মানের একটা রেঞ্জ। দেখো অসমতা দিয়ে প্রকাশ করছি। এই আর মিনিমামের সমান হইতে পারে 5 হইতে পারে, 5-এর চেয়ে বড় হইতে পারে, কিন্তু কত বড় সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারে? সর্বোচ্চ মানে হচ্ছে 25 পর্যন্ত যাইতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, মানে শুধু এই ক্ষেত্রে আমার লব্ধির মানটা হচ্ছে 5 আর 25। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার আর এর সর্বনিম্ন মান হতে পারে 5 আর সর্বোচ্চ মান 25, এর বাইরে কিন্তু যাবে না। এই রেঞ্জটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা দ্বারা আমরা এমসিকিউ তোমার কীভাবে কোশ্চেন আসে, তোমাকে একটা কোশ্চেন দিবে হচ্ছে এইভাবে, সেটি হচ্ছে যে 2 না, মনে করো তুমি হচ্ছে নিলা 5 এবং 7 ভেক্টরের ভেতরে ভেক্টরের জন্য নিচের কোনটি সত্য নয়। অপশন 1-এ থাকলো মনে করো তোমার 6, অপশন বিতে থাকলো তোমার হচ্ছে মনে করো 7, অপশন সিতে থাকলো মনে করো 5, ডিতে থাকলো তোমার মনে করো 10। এখন দেখো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কি চাইছি, এখানে দেখো এ এবং পি এবং কিউ ভেক্টরের জন্য নিচের কোনটি সত্য না, মানে আমি 6 পি এবং কিউ ভেক্টরের লব্ধির জন্য, তুমি লব্ধির জন্য বলতে পারো, লব্ধির জন্য নিচের কোনটি সত্য না। দেখো এখন লব্ধি আমার, দেখো আমি তো লব্ধি মান আলফা মান তোমাকে বলে দেয় না, তুমি তো বলতে পারো স্যার আলফা মান তো দেয় না, আমি তাহলে কীভাবে লব্ধি বের করবো? আমি জানি তুমি লব্ধি বের করতে পারবা না, বাট তুমি যেটা করতে পারো সেটি হচ্ছে যে তুমি এই দুটা ভেক্টরের লব্ধি যেটা হবে তার সর্বোচ্চ মান বের করতে পারো। সর্বোচ্চ মান কত হবে? সিম্পলি যোগ করবো 7 আর 5, আচ্ছা 10, এখানে তুমি দাও হচ্ছে 15, ওকে এখানে 15 দাও। লব্ধি সর্বোচ্চ মান কত হবে আমার? 7 + 5 মানে হচ্ছে কত আমার? 12। আর সর্বনিম্ন মান কত হবে? যেহেতু 7 বড়, 7 - 5 মানে হচ্ছে 2। তাহলে তুমি লব্ধি মান যেটাই হোক, কিন্তু তার একটা রেঞ্জ থাকবে, রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ মান 12 হবে আর সর্বনিম্ন মান হবে যে 2। তাহলে লব্ধির মানটা তুমি রেঞ্জ করে লিখতে পারো এইভাবে 12। এখন দেখো তাহলে এই লব্ধির মান 6 হইতে পারে, 7 হইতে পারে, 5 হইতে পারে, কিন্তু কখনোই, কারণ কি 6, 7, 5 কিন্তু এই 2 এবং 12-এর মধ্যে পড়ছে, কিন্তু কখন কিন্তু 15 হবে না। কেন 15 হবে না? কারণটা কি? এই লব্ধিটা রেঞ্জের বাইরে চলে গেছে, এই রেঞ্জের বাইরে চলে গেছে। ওকে, অথবা এখানে তুমি যদি হচ্ছে তুমি লাইক 1ও দাও, মনে করো 1 দিলা অপশনে,
মানে একটা তোমার হচ্ছে মানে এমন একটা জিনিস থাকবে যেটা হবে না আর কি। তাহলে ওয়ানটা কি এখানে হইতে পারবে? ওয়ান কি রেঞ্জের ভেতরে? অবশ্যই রেঞ্জের ভেতরে না, সো ওয়ানও হইতে পারবে না। সো এইভাবে তোমার এমসিকিউগুলো আসে আর কি। আরেকটা স্পেশাল কেস দেখবো, সেটা হচ্ছে যে যখন আলফার মানটা হচ্ছে, ওকে আই হোপ কোনো সমস্যা নেই, সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবো মেসেঞ্জার গ্রুপে। ওকে, আরেকটা স্পেশাল কেস দেখবো, যখন আলফার মানটা 90 ডিগ্রি, আলফার মানটা যখন হচ্ছে 90 ডিগ্রি, ওকে তাহলে আলফার মান 90 ডিগ্রি কথা মানে কি? পি যেদিকে থাকবে কিউ থাকবে তার লম্ব বরাবর, অথবা কিউ এদিকে পি এদিকে, হোয়াট এভার, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি হলে কি হবে? আর এর মানটা হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 90। ওকে, তাহলে cos 90 মান 0, তাহলে এটা 0 হলে সম্পূর্ণ 0 হবে, কারণ 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে আর এর মান। তাহলে কখন এটা আলফা মানটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে ওকে, তাহলে আমি যেটা শিখলাম এতক্ষণ ধরে সেটি হচ্ছে যে দুটা ভেক্টরের যে লব্ধি হবে, এই লব্ধির মানটা তোমার সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে। তাহলে এই লব্ধির যে রেঞ্জটা সেটি আবার আমি লিখে ফেলি এটা, সেটা হচ্ছে যে কোনো লব্ধির মান হবে আর মিনিমামের সমান হবে অথবা ছোট হবে আর ম্যাক্সিমাম। আর মিনিমাম তুমি কখন পাবা, সেটা হচ্ছে পি ডিফারেন্স কিউ, মানে দুটো ভেক্টর যদি পি এবং কিউ হয়, আর ম্যাক্সিমাম কি পাবা, সিম্পলি যোগ করলে পাবা। ওকে, এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে ওকে, আই হোপ কোনো সমস্যা এখানে থাকার কথা না। এখন আরেকটা জিনিস দেখবো, সেটি হচ্ছে যে আমি ভেক্টরের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কীভাবে করব। নৌকা এবং স্রোতের ম্যাথ তোমরা হয়তো বই অনেকবার দেখছো, পরীক্ষায় অনেকবার আসছে। আমি আজকে থেকে শুরু করবো নৌকা এবং স্রোতের ম্যাথ। নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা জিনিস শিখায় আরও ম্যাথ করব, সেটা হচ্ছে যে আমি আগে বলে দিই, এটা তো যোগ করলাম ভেক্টর, এভাবে ভেক্টরকে আরেকভাবে যোগ করা যায় উপাংশ মেথডে ভেক্টর যোগফল শিখবো। শেখার পরে আমি নৌকা নদীর ম্যাথ আবার করবো। তো আজকে আমি একটা খুব সবচেয়ে সহজ নৌকা এবং স্রোতের ম্যাথটা হচ্ছে দেখাই দিই। ওকে, আসো। তাহলে ম্যাথটা আমি আগে লিখে ফেলি। ওকে, 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর ঠিক বিপরীত বিন্দুতে যেতে 4 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা কত আচ্ছা স্রোতের সাথে লিখি আমি, স্রোতের সাথে কত কোণে চালনা করতে হবে। দেখো ম্যাটটা হচ্ছে একটু বোঝা ট্রাই করো। একটা নদী প্রবাহিত হচ্ছে, মানে স্রোত প্রবাহিত হচ্ছে, তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং তুমি একটা নৌকাতে তুমি একটা 4 মিটার পার সেকেন্ড বেগে তুমি নৌকা চালাবা। তোমাকে বলা হয়েছে যে তুমি যে বিন্দুতে দাঁড়ায় আসো ঠিক অপোজিট বিন্দুতে যাইতে চাইলে তোমাকে কিভাবে নৌকাটা চালনা করতে হবে। আমি একটু যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশন এটা আঁকাইতে চাই, মনে করো এটা নদী। ওকে, এখানে তোমার স্রোত যাচ্ছে এদিকে, তোমার স্রোত এদিকে যাচ্ছে। এখন মনে করো তুমি এই বিন্দুতে আছো, তুমি কোথায় যাইতে চাও? ঠিক বিপরীত বিন্দুতে, অপোজিট সাইডে যাইতে চাও। এখানে তোমার দেখো স্রোতের বেগ আমি নাম দিলাম ইউ, মানে 2 মিটার পার সেকেন্ড। নৌকার বেগটা পরে নাম দিচ্ছি। এখন তুমি সিম্পলি চিন্তা করো, কমন সেন্স, তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো তাহলে কিন্তু তুমি স্মার্ট হইলে না। কেন স্মার্ট হইলে না? এখান থেকে যাত্রা শুরু করলে তুমি কিন্তু এই বিন্দুতে পৌঁছতে পারবে না। কারণ কি, তোমার নদীতে কি আছে? স্রোত আছে। এখান থেকে তুমি যাত্রা শুরু করলে তোমাকে স্রোত এদিকে ঠেলে মনে করো কোন এক জায়গায় নিয়ে যাবে। তোমার টার্গেট তো এখানে যাওয়া না, তোমার টার্গেট হচ্ছে এখানে যাওয়া। লাইক তুমি চিন্তা করতে পারো, তুমি এখানে দাঁড়ায় আসো তুমি এটা আর কি দাঁড়ায় আসো, আর তোমার এখানে বেস্ট ফ্রেন্ড দাঁড়ায় আছে আর কি, অনেক বছর দেখো না।
বন্ধু বলে তুমি একটা দৌড় দিবে, এখন দৌড় তো তুমি দিতে পারবে না। তুমি যদি নৌকা করে যদি এইদিকে যাও তাহলে কিন্তু হলো না, তুমি এখানে একটা আমার বেস্ট ফ্রেন্ড আর কি দাঁড়ায় আছে এখানে, ওকে। তুমি তাকে দেখতেছো, অনেক বছর দেখা হয় না, মনে করো 10-15 বছর দেখা হয় না, সেপারেট হয়ে গেছে, কথা হয় না, ফোন বন্ধ। তুমি যদি তাকে হচ্ছে মানে তার কাছে যাইতে চাও, তুমি যদি স্মার্ট হও, তুমি কিন্তু এইদিকে নৌকা তুমি এখান থেকে রওনা দিবে না, তুমি দিলে কোন দিকে যাবে, এইদিকে যাবা। কারণ কি, স্রোত আছে আমার এখানে। তাহলে আমাকে যেটা করতে হবে, তুমি টেকনিক্যালি চিন্তা করে তুমি যদি সামহাও এই দিক দিয়ে নৌকা চালনা করো, কোন এক দিক দিয়ে, এখন কোনো এক দিক দিয়ে কি বলতে কি বোঝাচ্ছি সেটা আসতেছি। তুমি এদিকে চালনা করলে তোমার একটা পসিবিলিটি আছে, তোমাকে স্রোত ধাক্কায় এইখানে নিয়ে আসবে, মনে করো, ঠিক আছে, এই বিন্দুতে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে, এখানে তো আমি ইচ্ছা মতো দিলে হবে না, আমি তো ধরো যে অসংখ্য এখানে ডিরেকশন আছে, এখানে এদিক দিয়ে যাইতে পারি, এদিক দিয়ে যাইতে পারি, বা এদিক দিয়ে যাইতে পারি। অসংখ্য দিকে নৌকা চালালে তোমার সব দিকে যে কোনো দিকে যদি চালাও, একটা পসিবিলিটি থাকবে তুমি এই বিন্দুতে আসবা, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এক্স্যাক্টলি আমার যে ভ্যালু দেওয়া আছে, এই যে 2 এবং 4, এই ভ্যালুগুলোর জন্য এক্স্যাক্টলি শুরুতে তোমার কত ডিগ্রি কোণে তোমার নৌকা তুমি চালনা করবা, মানে স্রোতের সাথে, আমি বলেছি কই গেল, স্রোতের সাথে, এই যে স্রোতের সাথে তুমি কত ডিগ্রি কোণে চালনা করবা, তার উপর নির্ভর করবে তুমি এক্স্যাক্টলি এই বিন্দুতে পৌঁছাবে কি পৌঁছাবে না। কারণ কি, তুমি মনে করো আমি ধরে নিলাম তুমি নৌকা তুমি চালাই দিলা হচ্ছে এই বরাবর, শুরুতে এই বরাবর দিলা, তুমি কিন্তু এখানে আসবে না। কেন এখানে আসবে না? ওই আগের লজিক, তোমার স্রোত আছে এখানে, স্রোত তোমাকে ঠেলে ওইদিকে নিয়ে যাবে। তুমি মনে করো ভি একটা বেগে তুমি চালনা করছো, এর বেগ কত 4 বলে দিয়েছি আমি। তুমি মনে করলা শুরুতে তোমার হচ্ছে আলফা কোণে তুমি যদি স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালনা করো, তাহলে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এবং এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ইউ হচ্ছে বেগ, ভি হচ্ছে বেগ, দুটাই কিন্তু বেগ কিন্তু আমার কি রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, ওকে। তাহলে ভেক্টর রাশি হইলে তাহলে এই দুটা বেগকে তুমি সিম্পলি 4 এবং 2 হিসেবে যোগ করতে পারবা না। কেন যোগ করতে পারবা না? কারণ কি, ভেক্টর রাশি যোগফলের ফর্মুলা আমি বলেছি, ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওইভাবে তোমার যোগ করতে হবে। এখন এবং ভি এবং ইউ যোগ করে এক্স্যাক্টলি তুমি কোন দিকে যাবা, লব্ধিটা কোন দিকে হবে দেখো, একটু চিন্তা করো তো কোন দিকে হওয়া উচিত। আমি কি টার্গেটে এদিকে নৌকা চালনা করতেছি, আমার টার্গেট হচ্ছে এই বিন্দুতে পৌঁছাবো। তার মানে ভি এবং ইউ এই দুটা তোমার যখন যোগ করবা, বা এই দুটা রিফেক্টে এদের যে লব্ধি হবে, লব্ধিকে আমার টার্গেট হচ্ছে লব্ধিকে এই বরাবর রাখা। কেন এই বরাবর রাখা? কারণ কি, এই বরাবর আমার তো লব্ধি তো এই বরাবরই হইতে হবে। আমার টার্গেট তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি দেখবো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি তার কাছে তুমি যাবো আর কি, ওকে। জিনিসটা কি বুঝছো? আমি আবার বলি, স্রোত আছে এখানে নৌকা, তো তুমি যদি এই ঠিক যেখানে দাঁড়ায় আসো তার ঠিক যদি বিপরীত পাশে যাইতে চাও, তুমি কিন্তু যদি স্রোত থাকে তুমি কিন্তু এখান থেকে নৌকা চালনা করলে হবে না। তাহলে কি হবে, তোমাকে ঠেলে দিকে নিয়ে যাবে। বাট তুমি যদি হচ্ছে একটু বাঁকা করে নৌকাটা তুমি যদি চালাও, তাহলে কিন্তু তোমাকে স্রোত তোমাকে ঠেলে এই বি বিন্দুতে আনবে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি নৌকা ইনিশিয়ালি তুমি স্টার্ট করলে ঠিক বি বিন্দুতে পৌঁছাবা, সেটাই বের করতে হবে। এখন ঠিক বি বিন্দুতে পৌঁছানো মানে হচ্ছে ভি এবং ইউ যেহেতু দুটা ভেক্টর, এই স্রোতের বেগের ইফেক্ট আর নৌকার বেগের ইফেক্ট, দুই বেগ মিলায়ে তোমাকে লব্ধি হইতে হবে ঠিক এই বরাবর আর কি, এই যে আর হইতে হবে এই বরাবর, ওকে। এ আর কিন্তু আরেকটা বেগ, ঠিক আছে, কারণ কি এখানে দুটা বেগ আমি যোগ করতেছি। এখন দেখো এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, লব্ধিটা যেহেতু তোমার হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে তুমি হচ্ছে পৌঁছাইছো, তাহলে এই লব্ধিটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর আগে আমার এই পুরো অ্যাঙ্গেলের মান ছিল হচ্ছে আলফা, ওকে, ভেরি গুড। তাহলে এই অ্যাঙ্গেলের মান হচ্ছে আমার আলফা। এখন আমাকে যেটা করতে হবে, তাহলে দেখো তো এখানে এখানে 90টা আসলে কার মান, 90 হচ্ছে তোমার রিকল করো, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? ওই যে আমি বলেছিলাম দুটা ভেক্টর পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং এই আর ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সাথে, লাইক এই ক্ষেত্রে পির সাথে আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই ক্ষেত্রে আর ভেক্টরটা ইউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওকে। আমার টার্গেট হচ্ছে আলফার মানটা বের করা। এখন দেখো তুমি যদি হচ্ছে এই ফর্মুলায় বসাও, এই যে আর ইকুয়াল হচ্ছে স্কোয়ার রুট অফ, তুমি যদি এই ফর্মুলায় বসাও আর ইকুয়াল স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা
তুমি এই ক্ষেত্রে হচ্ছে আর এর মান বের করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি হয়তো পির মান জানো, কিউর মান জানো, কিন্তু আর এর মান তোমাকে কিন্তু আর এর মান বলে দেয় নাই লব্ধি ভেক্টর কত, তাহলে এখান থেকে তুমি আলফা বের করতে পারবে না। আরেকটা ব্যাপার আছে, তাহলে আমি ইউজ করতে পারি আমার অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারি। দেখো আমি ট্যান থেটা যদি ইউজ করি, এখন দেখো থেটা কার সাথে উৎপন্ন করছে? থেটা উৎপন্ন করছে যে ইউ এর সাথে, তাহলে ভি আগে উপরে হবে, তাহলে কত হবে? ভি সাইন আলফা, এটা হবে ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এই ক্ষেত্রে থেটার মান কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। দেখো tan 90 ডিগ্রি ইকুয়াল কত হবে? ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে ওকে, ভেরি গুড। এখন দেখো tan 90 মান কত? এনিওয়ান কেউ বলতে পারবা tan 90 মান কত? tan 90 মান হচ্ছে, tan 90 মান আসলে তোমার হচ্ছে তুমি হচ্ছে অসংজ্ঞায়িত বা অসীম আর কি, 1/0 তুমি লিখতে পারো। এইভাবে তুমি tan 90 মান লেখে তুমি দেখবা, তুমি যখন ক্যালকুলেটরে দিবা তুমি দেখবা tan 90 মান আসতেছে না, দেখবা ম্যাথ এরর দেখাবে আর কি। ওকে, মানে হচ্ছে tan 90 মান আসলে নাই, বাট এটাকে তুমি প্রকাশ করবা 1/0 হিসাবে। তাহলে তুমি যদি এই লাইনটা এখানে লেখো 1/0, তাহলে কত হবে? ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এখন দেখো, এখন তুমি কি করতে পারো? তুমি করতে পারো হচ্ছে এই যে তুমি আর গুণ করতে পারো, তাহলে এই 1 এর সাথে ইউ প্লাস ভি কজ আলফা যোগ হবে, আর এখানে যোগ হবে 0, তাহলে এখানে কত হবে? ভি কজ আলফা সমান হবে হচ্ছে মাইনাস ইউ, এটা মুছে দিলাম। ওকে, তাহলে কজ আলফা সমান কত হবে? মাইনাস ইউ বাই ভি। এখন তুমি মানগুলো যদি বসাই দাও, ইউ এর মান কত বলছি আমি? 17/2, আর ভির মান হচ্ছে 4, তাহলে কত হবে? মাইনাস হাফ। কজ আলফার মান মাইনাস হাফ হইলে আলফার মান হবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তার মানে তোমাকে হচ্ছে তোমার স্রোতের বেগ যদি 2 থাকে এবং তোমার নৌকার বেগ যদি 4 হয়, তুমি হচ্ছে ইনিশিয়ালি এই আলফার মানটা যখন তুমি 120 ডিগ্রি মানে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে তুমি যখন নৌকা চালনা করবা, তখন ঠিক তুমি যেখানে দাঁড়িয়েছিলে তার বিপরীত বিন্দুতে যাবা। ঠিক আছে, এই খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো জাস্ট তোমাকে আগে আইডিয়া তোমার হচ্ছে জেনারেট করতে হবে, তুমি আসলে কেমনে ম্যাথটা করবা। আইনস্টাইন একটা কথা বলছিল, মানে তোমরা সবাই হয়তো আইনস্টাইনের নাম শুনছো, এটা খুবই বিখ্যাত একটা ডায়লগ, যে উনি বলছিলেন যে তুমি যদি আমাকে হচ্ছে একটা হচ্ছে প্রবলেম দাও বা একটা সমস্যা দিয়ে তোমাকে বলো তোমার হাতে টাইম হচ্ছে 1 ঘন্টা, তাহলে আমি 55 মিনিট হচ্ছে ওই সমস্যা নিয়ে চিন্তা করি, আর 5 মিনিট চিন্তা করি সলিউশন নিয়ে। ঠিক আছে, মানে বিষয়টা কি বুঝছো? মানে তাকে বলা হয়েছে, তাকে যদি 1 ঘন্টার একটা প্রবলেম একটা সমস্যা দিয়ে বলা হয়তো আপনি 1 ঘন্টা আপনার টাইম, তাহলে উনি কীভাবে সলভ করতেন? উনি হচ্ছে 55 মিনিট হচ্ছে তোমার চেষ্টা করতেন মানে এই সমস্যাটা কি সেটা বোঝার জন্য, আর পরের 5 মিনিট তিনি সমাধানে যাইতেন আর কি। ওকে, তো আমাকে আগে বুঝতে হবে আমি কি করতে চাই। ফিজিক্সের সব ম্যাথে কিন্তু তোমাকে এরকম একটা পিকচার আঁকাইতে হবে আর কি, আঁকাইলে হবে কি তোমার জন্য ভালো। আদারওয়াইজ তুমি দেখো এমনি তুমি যখন ম্যাথে লিখে থাকতো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার বুঝতে কষ্ট হতো। আমি যখন চিত্র আঁকাই ফেলছি তখন ইজিলি তুমি বুঝতে পারতেছো নৌকা আসলে কোন দিকে চালনা করতে হবে। এখন এই কোন দিকটা মানে হচ্ছে ফিজিক্সে আসলে কিছু নেই বা ম্যাথে কিছু নেই, কোন দিক মানে হচ্ছে তোমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে, সেই অ্যাঙ্গেলটা আমি বের করে ফেলছি 120 ডিগ্রি। তোমার স্রোতের মান যদি ইউ হয় আর ভির মান যদি হচ্ছে 4 হয়, তাহলে তুমি এক্স্যাক্টলি তুমি যদি হচ্ছে স্রোতের সাথে এই যেভাবে আর কি, এটা স্রোত আর তুমি নৌকা চালনা করছো এইভাবে আর কি, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে তুমি যদি শুরুতে চালনা করো আর কি, এটা হচ্ছে তোমার 2, এদিকে তোমার বেগ হচ্ছে 4, তাহলে তুমি এক্স্যাক্টলি তুমি কী করবা? ঠিক তুমি যেখানে দাঁড়াইছিলে তুমি নদীর বিপরীত বিন্দুতে যাই পৌঁছাবো আর কি। ভেরি ফাইন। ওকে, আই হোপ তোমাদের কোনো সমস্যা নেই, আর এটা বাসায় ট্রাই করবা। এই ম্যাথটা বইয়ে করা আছে, খুবই পপুলার ম্যাথ, সব বইয়ে পাবা। ওকে, তাহলে নেক্সট আমি হচ্ছে পরবর্তী ক্লাসে আমি কী নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বলেছিলাম যে তোমাকে ভেক্টর যোগের আরেকটা ফর্মুলা শেখাবো, সেটি হচ্ছে তুমি কীভাবে উপাংশ মেথডে কীভাবে তুমি ভেক্টর সব মানে যোগ করবা, এবং ওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, দুটোই গুরুত্বপূর্ণ, মানে দুটোই আমার ফ্রিকুয়েন্টলি কাজে লাগে। তো ওইটা আরেকটা ইজিয়েস্ট মেথড, তুমি যখন 3টা বা 4টা বা 5টা বা 6টা তুমি যখন ভেক্টর যোগ করবা তখন কিন্তু এইভাবে যোগ করলে একটু কঠিন হবে আর কি, আমি দেখাবো। তো আমাকে যেতে হবে উপাংশ মেথডে। সো উপাংশ মেথডটা শিখে ফেলবো, তারপর আরও এখানে এটা তো সবচেয়ে ইজি ম্যাথ ছিল, নৌকা স্রোতের অসংখ্য ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা সলভ করবো, সবগুলো না পারলেও কিছু করবো, কিছু হয়তো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর একটা রিমাইন্ডার দিই, তোমাদের হয়তো 20 তারিখের পরে তোমাদের ফার্স্ট সিটি হতে পারে,
সব সাবজেক্টে, শুধু ফিজিক্স না, সব সাবজেক্টে তোমার সিটি হবে, আমাদের 25 মার্কস বা 30 মার্কস যেটা হোক আমরা জানাই দেবো। আর আমি হচ্ছে আরও 2 লেকচার পরে বা 1 লেকচার পরে আমি একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেবো তোমাদের আর কি। এটা হচ্ছে তোমরা 1 সপ্তাহ টাইম থাকবে, এটা কীভাবে আমি সাবমিশনটা কীভাবে নেবো সেটা তোমাদের পরবর্তীতে তোমাদের হচ্ছে গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপে আমি জানাই দেবো সাবমিশন আমি কীভাবে নেব। সো রিমেম্বার যে আগামী তোমাদের সুখের দিন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই কদিন খুব রিল্যাক্সে কাজ করছো, সেই সুখের দিনটা হয়তো বা মানে খুব বেশি দিন হচ্ছে স্টে করবে না। ওকে, তাহলে আই হোপ তোমাদের কোনো সমস্যা নেই এখানে, আর সমস্যা থাকলে অবশ্যই জানাবো। আর আমি মানে কোশ্চেন করতে কখনো হেজিটেট ফিল করবো না। ওকে ওকে ঠিক আছে, টিল দেন স্টে হোম, স্টে সেফ।